গুড মর্নিং বন্ধুরা। এখন সকালবেলা। তো আমি রেডি হয়ে নিয়েছি, ছেলেকে নিয়ে যাব একটু ঘুরতে। কারণ ছেলে বায়না করেছে যে যাবে, একটু বাইরে যাবে। তো সেই জন্যেই আর কি একটু ঘুরতে নিয়ে যাব। আর আজকে ওর বাবার ডিউটিটাও একটু পরে আছে, তো সেই জন্যেই আর কি ওর বাবাও বলল যে চলো তাহলে একটু ওকে ঘুরিয়ে নিয়ে আসি। তো আজকে আর টাউনশিপের ভেতরে ছেলে ঘুরতে চাইছে না, ও যাবে বাইরে। তো সেই জন্য টাউনশিপের বাইরে যাচ্ছি। তো যাই, দেখি সামনে একটুখানি ঘুরিয়ে নিয়ে আসি। বেশিক্ষণ তো আর ঘুরতে পারবো না, কারণ এখনও রান্না কিছুই হয়নি। তো রান্নার প্রিপারেশন করে এসেছি। তো দেখি যতটা পারবে ঘুরে আসুক, তারপরে এসে বাকিটা কাজটা কমপ্লিট করব। তো আজকে বেশি রান্নাও হবে না, আজকে হবে বাসন্তী পোলাও আর তার সাথে হবে চিকেন কষা। তো বাসন্তী পোলাওয়ের জন্য আমি চালটাকে ধুয়ে তাতে হলুদ, আদা বাটা, ঘি এগুলো মাখিয়ে রেখে এসেছি। আর চিকেনের জন্য আমি চিকেনটাকেও পরিষ্কার করে ধুয়ে নিয়ে তাতে নুন, হলুদ, সর্ষের তেল, পেঁয়াজ, আদা বাটা, রসুন বাটা, ক্যাপসিকাম এগুলো মাখিয়ে রেখে এসেছি। কারণ লঙ্কা তো প্রথমে দিতে পারবো না, রেড মির্চ কিছুই দেওয়া যাবে না। কারণ কি, আমার বেবি ছোট, ও এখন এগুলো খেতে শেখেনি। তো সেই জন্য ওগুলো এখন দেবো না, ওগুলো শেষে অ্যাড করব। তো চলো তোমরা দেখো এই কথা বলতে বলতে দেখো আমরা চলে এসেছি প্রায় টাউনশিপের সামনে। প্রায় চলেই এসেছি আমরা। এবার আমরা টাউনশিপেই ঢুকে যাব। তো চলো তোমরা দেখতে থাকো বাকিটা। আমরা এবার কোয়ার্টারে ফিরে গেছি। কোয়ার্টারে ফিরে গিয়ে আমি তো রান্না শুরু করে দিয়েছি। আর ওদিকে ওর বাবা এখন ছেলের সাথে একটুখানি খেলবে। তারপর ছেলেকে আর স্নান করিয়ে ওর বাবাও স্নান করবে। তো আমি এদিকে তাড়াতাড়ি রান্নাটা করে নেব। তো আজকে যেহেতু বিশেষ কিছু মানে রান্না করছি না, সেই জন্য খুব একটা ঝামেলাও নেই। তো আজকে চিকেনটা জাস্ট বসিয়ে দেবো আর এদিকে পোলাওটা করে নেবো, তাহলেই হয়ে যাবে কমপ্লিট। আর কমপ্লিট হয়ে যাওয়ার পরে ছেলেকে একটু খাইয়ে দেবো, কারণ ও সকালে সকালে উঠেছে, অনেকটাই সকাল ছিল। তো সেই জন্য ও বেশিক্ষণ জাগতেও পারবে না। তো সেই জন্য ওকে খাইয়ে দেবো। তো চলো তোমরা দেখো আমি প্রিপারেশনগুলো কিভাবে করেছি। যদিও চিকেনটা আমি খুব একটা মানে কষি টষি রান্না করিনি। জাস্ট আলুটা ভেজে গোটা গরম মশলাটা ফোড়নে দিয়ে তারপর ওই চিকেনটা যেভাবে ম্যারিনেট করে রেখেছিলাম ওটাকে ঢেলে দিয়ে গ্যাসটা কমিয়ে ঢাকা দিয়ে রেখেছিলাম। তারপর যখন প্রিপারেশনটা মোটামুটি রেডি হয়ে গেছিলো, তখন ওটাকে ঢাকনা ওপেন করে ওর মধ্যে একটুখানি গোটা গরম মশলা গুঁড়ো দিয়ে ওটাকে নামিয়ে দিয়েছিলাম। এবার ঘি দিলেও খেতে খুব টেস্ট হয়, কিন্তু আমার হাজব্যান্ড ঘিয়ের গন্ধ খুব একটা পছন্দ করে না বলে আমি অ্যাড করতে পারিনি। আর তারপরে পোলাওটা যেহেতু ঘি দিয়েই করব, সেই জন্য ও এতটা গন্ধ নিতে পারবে না, তো সেই জন্যই আর কি আরও দিইনি। তো চলো তোমরা বাকিটা দেখতে থাকো।
হ্যাঁ, এবার আমার এই পোলাওটা করলেই মোটামুটি রান্না কমপ্লিট হয়ে যাবে। তো পোলাওটা আমি তাড়াতাড়ি করে নিই। আর ওদিকে ছেলে স্নানও হয়ে গেছে, ওর বাবা ডাকছে জামাটা আর ইয়েটা দেওয়ার জন্য, প্যান্টটা দেওয়ার জন্য। কারণ এগুলো কোনটা কি পেয়ারে পরবে সেটা তো আমিই ঠিক করি, ওর বাবা তো বুঝতে পারে না কোন টি শার্টের সাথে কোন প্যান্টটা থাকে, সেটের উল্টোপাল্টা পরিয়ে ফেলে। তো সেই জন্য এগুলো আমি সেট করে দিই, তো ওর বাবা পরিয়ে দেবে। তো সেই জন্য যাবো, গিয়ে ওকেটা দিয়ে আসবো। আর পোলাওটাও আমি বসিয়ে দিয়েছি, মোটামুটি এটাও হয়ে যাবে একটু পরেই। তো তারপরেই আমরা খেয়ে নেব। আর এখন মোটামুটি 1টার ওপরে হয়ে গেছে সময়, তো আর দেরি করব না, ওর বাবার নাইট ডিউটি আছে, তাকেও একটু রেস্ট নিতে হবে। তো চলো, টাটা, বাই বাই, আজকের মতো এই পর্যন্তই। তোমরাও সবাই লাঞ্চ করে নাও, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। চলো, টাটা, বাই বাই।